আজ আমি আপনাদেরকে এই পাবদা মাছের রেসিপিটা রান্না করে দেখাবো। তাহলে দেখা যাক কীরকম আজ রান্না করছি। এখানে আমি নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে পাবদা মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি সরষের তেল দিয়ে দেব। একটু বেশি করেই দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দেব। এদিকে মাছ ভাজা হোক, তখন আমি এদিকে মশলাটা বানিয়ে নিই। 1 চামচ সরষা, পেঁয়াজ কুচি, কাজু বাটা, কাঁচা লঙ্কা। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিলাম। বেশি বড়া করে ভাজা যাবে না, মাছগুলো উল্টে দিলাম। মশলার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমরা তুলে নেব। মাছগুলো আমি নামিয়ে দিয়েছি, এবার বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টিয়ে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে একটু নেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। একটু ভাজতে হবে, 1-2 মিনিট। মিডিয়াম আছে পেঁয়াজগুলি 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ভাজতে হবে। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে তাতে একটু ভালো করে টমেটোটা একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজতে হবে যাতে টমেটোর যেন কাঁচা গন্ধটা না থাকে। টমেটোটা ভাজা হয়ে গেলে টমেটো, পেঁয়াজ, আদা এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেব, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়াই আছে সেই জন্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন জিরার গুঁড়ো, আর 1 চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ একটু জল দেব, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে একটু নেড়ে কষে দিতে হবে। এই মশলাটা ভাজা হয়ে গেলে যে মশলাটার পেস্ট বানিয়েছি সরষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে দেব। মিক্সচারে বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করতে দিয়েছি। 6-7 মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি খায় সেরকমই আমাকে একটু জল দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এবার এটা ফুটুক। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বেশিক্ষণ রাখবো না, যেহেতু এই মাছগুলো একটু নরম। একটু ফুটুক। মাছের ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে দেব। একটু নেড়ে দেব, এবার নামিয়ে দেব। আমাদের এখানে পাবদা মাছের রেসিপি রান্না হয়ে গেছে।